কই 5 বেলুন এরকম মনস্টার বড় 1 2 3 4 5 Oh no! ওরাই তো গেছিলি যাও যায় যে রোদ গাইস পরিশ্রম যাইতেছে গাইস আর এটা 1.5 লাখ লাইক কমপ্লিট করে দাও সবাই মোবাইল ছাড়া কাটানো 24 ঘন্টা খুবই কষ্ট। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কাটাতে চলেছি পুরো 24 ঘন্টা মোবাইল ফোন ছাড়া। সাব্বির কেমন হইবো? এই সাইমন যে কি চ্যালেঞ্জ নিয়ে আসে মোবাইল ফোন ছাড়া কি 24 ঘন্টা কাটানো সম্ভব? গাইস আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে, কারণ আমাদের মোবাইল রক্তের সাথে মিশে গেছে। প্রতিনিয়ত আমরা স্ক্রলিং, মোবাইলে মেসেজিং সবকিছু করে থাকি। আর 24 ঘন্টার মধ্যে আমরা সারা দিনই প্রায় ফোনের সাথে যুক্ত থাকি। তার জন্য আমাদের ফোন ছাড়া থাকাটা খুবই কষ্টকর হয়ে যাবে। কষ্টকর গাইস। আর ইদানিং রোজার মধ্যে পাপও হয়, ফোন চালাইলে বেশি সময় নষ্ট হয় বেশিরভাগ সময়। তাই আমরা 24 ঘন্টা ফোন ছাড়া থাকার চ্যালেঞ্জ নিব আজকে। ওই তোর কাছে ফোন আছে তো, দেখি ফোন বের কর, ফোন জমা দে আগে। এই যে দাও, এই যে একটা ফোন, এই যে গাইস আমার একটা ফোন, ফোনটা সবাই এখানে রাখা দিব। তোর কারো ফোন আছে? দেখ আগে ভালো। আর তো নাই। আর নাই না। ও আমার একটা আছে। আগে আরো আছে। এটাও কি ভালো লাগবো? আর না সব দিয়ে দে, কোনো ফোন রাখা হবে। এই আমার জাব্বা কল দে। তোর বাপু কল দিলে আজকে ভিডিও বানাইতেছি। আচ্ছা সব মোবাইল গাইস আমরা নিচে রাখা দিছি, দেখতে পাচ্ছেন সবগুলা রাখা দিছি। তো এখন আমরা কাটাবো পুরো 24 ঘন্টা। এতক্ষণ আমরা কি করব? আমরা এখন এখানে খেলাধুলা করব। খেলাধুলা কি করা যাবে? এখন বড় হয়ে গেছি না। আরে ফোন ছাড়া কি থাকা যাবে? চ্যালেঞ্জ করতে হবে। ওই সাব্বির আমার ব্যাগে কিছু বই আছে, বই পড়ি। দেখতে পাচ্ছেন আমার ব্যাগে কিছু পরিমাণ বই আছে। সারা দিন চালাই মোবাইল, তুই এলো বই নিয়ে আইছ। 1984 এই বইটা খুব তোর জ্ঞান বাড়াইবো। উচিত পড়াই পড়ি না, আবার তুই বই নিয়ে আইছ। পর আর নিয়ে আইছি গাইস অ্যাটমিক হ্যাবিট বই। তো এই বইটা পড়ুম, সেলফ হেল্পের জন্য আমার সেলফ হেল্প লাগবে। ওইটা কি বই? এর আমি উচ্চারণই করার না, দাঁত ভেঙে যায় আমার। গাইস এটা তো পড়তে আমার অবস্থা খারাপ, উচিত বই পড়ি না। অনলি র‍্যাঙ্কেড গাইস ওই তো পড়তে পারতাছে না, ইংলিশ দাঁত কইলা যাইতাছে। পোস্টো গাইস এটা আমার কোলাইবো না। আপাতত আমরা একটু ঘুরি গাড়ি না সাব্বির, কিছু করে সাইকেল কার, সাইকেল নাম একটু ঘুরে আহি। ও নো গাইস, খালি দিস আমার একটু উঠা। অনেকদিন পর গাইস সাইকেল নিয়ে আমরা ঘুরতেছি। ও নো গাইস, ওই গেলাম রে। তো আমি তো চালান ভুলে গেছি মনে হয় গাইস। অনেকদিন ধরে ফোন চালাইতে তো অবস্থা খারাপ। আমি চালাই দে, তুই চালিয়ে হারছ না। তুই পারবি? হ্যাঁ তুই খালি পাউসা কর গাইস, পাউসা কর। ও নো ওই ভেঙে গেল গাইস। ও রোজা থেকে গাইস খুব তুই দে চালিয়ে হারছ না। তুই পারস দেখি তো, তুই চালা। খালি ভাই চালাইতেছে সাইকেল গাইস, দেখতে পাচ্ছেন অবস্থা কেমন। ও নো গাইস, পড়াই তো গেছিলি। তো গাইস আমরা যে কি করি এখন কিছু ফোন ছাড়া তো কাটানো খুব একটা বিষয়, চ্যালেঞ্জ। কঠিন লাগতেছে আমার কাছে। ওইটা কি আমরা পারো মা দেও? আর এখানে দুইটা শর্ত আছে, ঘুম পাড়া যাবে না, কারণ ঘুম পারলে সময় চলে যায়। আর আমরা ঘুম পারবো না আজকে, সারা দিন ফোন ছাড়া থাকবো। আর অতিরিক্ত ঘুম পাড়া যে কথা আর মোবাইল চালানো সেই একই কথা, একইভাবে সময় নষ্ট হয়। তো আমাদেরকে এই দুইটা থেকে বিরত থাকতে হবে। আর গাইস আজকে সকালবেলা বেশি রোদ উঠে নাই, তো আমাদের অবস্থা এখনো খারাপ হয় নাই। রোদ উঠলে আমাদের অবস্থা একদম টাইট হয়ে যাবে। রোদ না উঠলে কি হবে? যে পরিমাণ গরম পড়ছে আজকে। মোবাইল না থেকে 5 মিনিট হইছে না, এখনই তোমার ভালো লাগা শুরু হইছে। তোর কেমন লাগতেছে? আমার তো খুবই খারাপ লাগতেছে, কারণ এতক্ষণ আমি 5-10টা রিলস দেখে হালাইতাম। কিছু একটা করার না, কিছু করা লাগবে। দরকার পড়ে উঠবস করি, আমরা ব্যায়াম করি। বুক ডাউন দিন, দেখতে বুক ডাউন। 1 2 3 4 5 6 7 8 9 10 এন্ড দেখ আমি কতটি দিতে পারি। ও নো গাইস, ওই গাইস 10টা দিতে পারছে। হালত খারাপ হয়ে গেয়া, অবস্থা খারাপ। রোজা থেকে দেখো আমি কয়টা দিতে পারি। হ্যাঁ 1 2 3 4 5 আর পারছ নো গাইস। ওই তোর ফোন দিছে, ফোন ধরা যাবে না, তুই আগে কইছ ফোন ধরা যাবে না। মোবাইল ছাড়া কাটানো 24 ঘন্টা খুবই কষ্ট। তার জন্য আমরা কাজের পাশাপাশি থাকলে ফোনের কথা অতটা মনে পড়বে না, এই জন্য আর কি কাজ করতেছি। তো এখন বাড়িতে যাবো, এটা নামিয়ে ফোন ছাড়া থাকতে হবে আমার 24 ঘন্টা। এখন আমি খুবই ক্লান্ত, মনে হইতেছে যে একটু ঘুমাই, কিন্তু সাইমন এমন একটা চ্যালেঞ্জ দিছে যেখানে আমি ঘুমাইতেও পারতাছি না, মানে কি করব বুঝতে পারতাছি না। আর মোবাইল ছাড়া থাকাটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। ওহ গাইস, শুইলে একটু ভালো লাগে, কিন্তু মোবাইল যে না চালানোর একটা প্রভাব, সেটা আমাকে খুব দিক করে কাঁদাইতেছে। কারণ সারাক্ষণ ফোন টিপি, এখন ফোন ছাড়া থাকাটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে যাইতেছে। ফোন মানে একক তো না খেয়ে থাকা যায়, কিন্তু ফোন ছাড়া কি থাকা যায়? ঘুমানো যাবো না, শুয়ে থাকলে আবার ঘুমাইছে বরং। তো রবিস স্কুপ আছে আমার কাছে, তো রবিস স্কুপ মিলাই, এটা আবার মিলাইতে আমার খুব ভালো লাগে, দেখি পারি নাকি। যেহেতু আমার কাছে ফোন নাই এখন, সেহেতু এই আবিজাবি করা ছাড়া আমার কোনো কাজও নাই।
যেহেতু মোবাইল টোবাইল চালাতে পারবো না সেই জন্য আর কি রুবিক্স কিউব মিলানো শিখাই আপনাদেরকে। তো প্রথমে আমাদেরকে একটা কালার নির্বাচন করতে হবে, তো আমরা হলুদ কালারটি নির্বাচন করে নিলাম, আর আমরা মিলাবো হচ্ছে সাদা, তাই সাদার বিপরীতে আমরা চলে যাব। আর সাদার মানে হলুদের এই পাশে প্রথমে সাদার একটা প্লাস তৈরি করতে হবে। তো আমাদের এই দুই পাশে সাদা আছে আর এই দুই পাশে আনতে হবে। তো যে পাশে একটা আছে এটা যদি আমরা এভাবে ঘুরিয়ে দিই তাহলে এখানে চলে আসলো, আর এখানে একটা আনতে হবে। তো এই যে নিচে আছে একদম, তো এটাকে ঘুরিয়ে এইভাবে, তো এইভাবে দিয়ে দিলে উপর চলে আসলো। এখন এটাকে আবার কালার মিলাইবে, কালার মিলিয়ে নিচের দিকে ঘুরে দিতে হবে, যে নীলের সাথে নীল, আবার সবুজ আছে। তো এখন আমাদের এই যে ব্লু কালার, তো এখন এই যে সবুজ কালারটাকে আমরা এইভাবে উল্টিয়ে দিব, দেখতে পাচ্ছেন এই যে উল্টিয়ে একদম এই যে সাদার এই পাশে নিয়ে আসলাম। তো আর আছে হচ্ছে দুইটা, তো এই যে লাল কালার মিলছে, এখন এটাকে একদম নিচে দিয়ে দিব। আবার এই পাশে হচ্ছে কমলা কালার, তো এই যে কমলা কালারের সাথে না এখানে ঘুরিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে কর্নার মিলানো। কর্নার তো এই যে একটা মিলে আছে, আরও একটা মিলাতে হবে। এই যে একটা আছে, একটা দেখতে পাচ্ছেন লাল আর সবুজ, তো লাল আর সবুজ আমার এইখানে আনতে হবে। এখানে আনার জন্য এ পাশে আইনা এটা নিচে দিয়ে দেবো, আর এটা হচ্ছে ওইটা হবে না, এটা হচ্ছে এই পাশে নিয়ে আসতে হবে। এই পাশে আইনা এখানে দিয়ে এখানে দিলে তো এই যে সাদা চলে আসছে, দেখতে পাচ্ছেন। আরেকটা আছে হচ্ছে কমলা এবং ব্লু কালার, এটা হবে এইখানে। তো এটা একদিকে দিয়ে এখানে দিয়ে এখানে দিলেই এই যে এটা হয়ে গেল। আর আরেকটা আছে গাইস, দেখতে পাচ্ছেন। তো আমাদের সাদা পুরাপুরি মিলে গেছে, দেখতে পাচ্ছেন, আর এই পাশেও এক লাইন করে মিলছে। এখন আমাদের করতে হবে এখানে টি টি বানাইতে হবে। টি বলতে এই যে কালারগুলো মিলাতে হবে। তো তার জন্য আমাদেরকে প্রথমে এখানে দেখতে হবে কোন কালার আছে হলুদ বাদে। তো এই যে লালের সাথে লাল মিললো, এবং এই পাশে আছে ব্লু, আর এই ব্লুটাকে অপর পাশে নিয়ে যেতে হবে। এই যে ব্লুর অপর পাশে নিয়ে এটা নিচে দিয়ে এটা এই পাশে দিয়ে এই পাশে, আবার এই পাশে দিয়ে এই পাশে দিয়ে এই যে এভাবে। তো দেখতে পাচ্ছেন ব্লু আর রেড এই যে এখানে চলে আসছে। তো আবার আছে হচ্ছে গ্রিন, তো আমরা গ্রিনে নিয়ে যাই। গ্রিনে নিলে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে লাল, তো লালের অপোজিটে নিয়ে দেবো। আবার এটা নিচে, আবার ডাইনে, আবার এই যে উপরে, এদিকে এদিকে এদিকে, এই যে এখন আমাদের এই যে লালটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের আরেকটা আছে, তো এটা অলরেডি এনে আছে, তো এটাকে আমাদের ঘুরাইতে হবে। তো এই যে ব্লু কালার, তো ব্লু কালার আর কমলা কালার আছে এই পাশে, তাহলে আমাদের বিপরীতে নিয়ে যাইতে হবে। তো সেম কামস, এভাবে আমরা সবগুলো মিলিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন সাদা মিলছে এবং এই দুই পাশে মিলছে। এখন আমাদের কাজ হচ্ছে এইখানে হলুদের প্লাস বানানো। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এদিকে ঘুরান দিয়ে দিতে হবে, এ পাশে এ পাশে এ পাশে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের হলুদের প্লাসটা হয়ে গেছে। এখন যে আমাদের এই যে এখানে কালারটা মিলাতে হবে, এই যে কমলার সাথে কমলা, নীলের সাথে নীল, এবং লালের সাথে লাল, সবুজের সাথে সবুজ, দেখতে পাচ্ছেন হলুদ প্লাস হয়েছে। এখন কাজ হচ্ছে কর্নারের। তো কর্নারের কাজটা আমাদের করতে হবে, তো দেখি কোনোটা মিলে আছে কিনা। তো কোনোটাই, তো এই যে এটা দেখতে পাচ্ছেন মিল আছে, এখানে ব্লু আছে এটাই ব্লু আছে, এখানে কমলা আছে এটাই কমলা আছে, এখানে উপরে হলুদ এটা হলুদ আছে। তো এটাকে আমরা এখানে রেখে এই যে এটা ডানে দিয়ে দিব, আবার হচ্ছে এটা উপরে চলে যাবে বামে, আবার এটা উপরে, এটা ডানে, আবার নিচে, আবার এটা ডানে, এই যে চলে আসছো। তো দেখতে পাচ্ছেন এই কালারটাও মিলে গেছে, সবুজ আর লাল আর হচ্ছে হলুদ, এটাও আমাদের মিলছে। এই পাশে লাল, উপরে হলুদ, আর এই পাশে সবুজ। তো সবগুলা মিলে গেছে। এখন আমাদের এই দুইটা মিলাইতে হবে। এই দুইটা মিলানোর জন্য আমাদেরকে প্রথমেই কিউবটাকে ঘুরিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন 1 2 3 4, তো দেখতে পাচ্ছেন মিলে গেছে। আর এই যে একটা আছে 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তো এই পর্যন্ত যতক্ষণ না মিলে ততক্ষণ এরকম করতেই হবে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাইড মিলে গেছে আমাদের।
আর গাইস ফোনের অভাবটা আমাকে খুব বেশি করে কাঁদাইতেছে, কারণ এই কিউব খেলে কি আর ফোনের মজা নেওয়া যায়? আসলে বুঝতে পারতেছি না কি করবো, চ্যালেঞ্জটা খুবই কঠিন হয়ে যাইতেছে। তো বসে থাকতে আর ভালো লাগতেছে না, দেখি হাঁসগুলারে ছাইড়া দেই। হাঁসগুলা খোয়ারের ভিতরে রয়েছে। ফাতিহা, চলো তোমার নামে দেই উপরে। যাও, হাঁস কটা ধরে নিয়ে আসো, নিয়ে আসো। তো এটার ভিতরে অনেকগুলো হাঁস আছে, তো এখানে ছাইড়া দেবো এখন আমরা। দেখতে পাচ্ছেন, 2টা করে দাও। হ্যাঁ দাও, দাও। দেখতে পাচ্ছেন কত সুন্দর। যাও যাও যাও, দাও তাড়াতাড়ি দাও, দাও 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 দাও। আর এটা হইতেছে দেশি হাঁস, দেখতে পাচ্ছেন দেশি হাঁস একদম। চলে গেল, আমি জায়গা থাকো। তুমি কি না মারবা? দাও দাও। এইয়া। কুকুর আইসা পড়ছে, দেখতে পাচ্ছেন। এটা কিছু খাইতে দেই, এই যে যে জায়গায় যাইতাছি আমার সাথে সাথে আইতো। তো কুকুরটারে কিছু খাইতে দেই, এটা আমার পিছন পিছন ঘুরতেছে সকাল থেকে। এই যে এগুলো দেই। গাইস, কালো বেলুন নাকি ফুলানের পর যদি আমরা রোদে রাখি তাহলে সেটা নাকি অটোমেটিক উড়ে যাবে। ইউটিউবে তো তাই দেখলাম, এটা কি আসলে বাস্তব? সাব্বির, তোর কি মনে হয়? আমার তো মনে হয় না এটা উড়বো, কারণ কালা বেলুন কি তাই উড়বো? দেখি তো দেখি তো। গ্যাস না দিয়ে কি কোন সূর্যের আলো দিয়ে উড়বো? ওই বেশি ফুলাইস না, ফাইটা দেবো। ফাইটা দেবো, আরেকটু ফুলাই। এখন হয়েছে, এখন এটা রোদে রাইখা দেখবো আসলে কি এটা। আর ফুলাইস না, ফাইটা দেবো, ফাইটা দেবো। ও মা গো, ফাইটা দেবো। আর ফুলাইলে ফাইটে যাবো। এখন গিট্টু দিয়ে দেখি, এটা রোদে রাইখা দিম, রোদে রাইখা দেখবো, দেখবো যে আসলে ফুলে নাকি। কারণ রোদ্রের আলো কালা জিনিসের ভিতরে ঢুকলে সেটা থেকে কালো মানে রোদ্রের আলোটা আর বের হইতে পারে না, শোষণ করে। আর ভিতরে রাইখা দিব, তারপরে উপরে চলে যাবো। তো এটা এখন রোদে রাখতে হবে। হ্যাঁ, রোদ দেখো। তার আগে আমাদের এলাকায় কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটছে। আবার কি? আর কোয়েন না গাইস, মানে আইফোনের নিগে মানে পুলাহান এলো এই ক্লাস 8-এ পড়ে, 8-এ পড়া অবস্থায় মানে আইফোন কিনবার নিগে বাইতে যায়, মনে করেন নারায় নাগে দিছে যে হ্যাঁ আইফোন দেনি নাকবো, কামাই করেন একটিহা আর দেন নাকবো আইফোন কিনে, এটার নিগে ও মানে বাইতে ভাঙচুর শুরু করে দিচ্ছে। এটা কি ঠিক? আর বাপ মায়ের গায়ে বলে হাত হাত তুলছে। তুলছে, মানে কি নেককারজনক ঘটনা। না, আসলে এটা আসলে পারিবারিক সমস্যা, সঠিক শিক্ষা দিতে পারে না মায় বাপে। না একটা জিনিস নাই দিতে পারে, তার জন্য এরকম ভাঙচুর বা গায়ে হাত তুলে তো ভীষণ অন্যায় করে ফেলছে। হ্যাঁ। তো এখন আমরা দেখবো আসলে। এটা রোদে রাখছে, দেখি উড়ে রোদে রাখি, তো ক্যামেরাটা একটু ঘুরে দেই, রোদে রাখি, দেখি কি অবস্থা হয়। তবে রাখছে রোদে, ওই গেল উঠতাছে, কি উড়তাছে? উড়ে না তো, তো দেখি। মেলাক্ষণ ধরে রাখেন না, হ্যাঁ দেখি, নামে দিলে উড়বো না, না দিলে ফাইটা যাবে। দেখি। ও না, ধরে রাখলে উড়বো। এ উড়া শুরু হয়েছে নাকি? এ উড়াল দিছে না, এটা কি আসলে উড়তাছে? দেখি, ধরে রাখি, ধরে রাখলে বোঝা যাইব কতক্ষণ যে ধরে রাখা লাগবো। এটা দেন ফাইটা না, আমি তো খুব ডর। এটা না ফাটলেও আমাকে শরীরের অবস্থা তো খারাপ হয়ে গেছে রোজা জায়গা এই রোদের মধ্যে। গলা হুকিয়ে কাঠ হয়ে গেল। গাইস, এই ভিডিওতে গাইস উড়বো উড়বো উড়বো, পাতলা হইতাছে, দেখতে পাচ্ছেন? না না, উড়বো না আমার মনে হয়। দেখি কি হয়। ওই জায়গায় রাইখা দেই, ফাইটা যাবো কিন্তু। দেখি সাইডা দেই, দেখি দেখি। গাইস, ফাটবো না, ফাটবো না, ফাটবো নো। দেখছো? ফাইটা গেল কেমনে? না, তার মানে কি এটা ফাটতো? ওই যে তার মানে ইন্টারনেটে দেখা সবকিছুই ফেক, সবকিছু ফেক না আসলে। এই কিছু কিছু জিনিস ফেক। দেখি, এই যে একটু পাতলা হয়েছে মনে হয়। আরো 5 ঘন্টা ধরে রাখলে উড়া হারে উড়তে পারে আমার মনে হয়। কালা না, এটা দেখে গেছে চাবো। দেখি, সাব্বির ধর তো একটু। দেখছে তো উড়ে হারে। এটাকে উড়ানোর জন্য মানে এটা ফোকাস বিন্দুতে এমন ভাবে ধরে রাখতে হইব যাতে এটা নড়চড় না করে, একদম ডাইরেক্ট ফোকাস এখানে আসে আর রোদের আলোটা একদম শোষণ করতে পারে। তো দেখি কত উঁচাই যায়। কলা গাছে ফাইটে দেবো। এ উঠছে না, উঠছে, ওই উঠছে রে, ডাকিয়ে উড়া মাস্টার। উঠতেছে প্রায়, হয়ে গেল। উঠতে 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 উঠছে উঠছে, ওই ফাটলো না কেড়ে। ফাটবো না, ফাটবো না। উঠা 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 উঠা, না না না, ও ডর করতেছে, আবার ভয় করতেছে। কিছু না কিছু না। একা উড়াল দেয় নাকি দেখি। ওই উঠছে, এই উঠছে রে, পরাই উঠছাল মানে আর একটু প্রায় উঠছে। উঠতাল, আর অল্পের জন্য উঠলো না।
সাব্বির তোর কি মনে হয় এগুলো আসলে ফেক নাকি? ঠিকই তো, না হইলে তখন উইরা কনে গেত গা। হ্যাঁ, এটা আসলে দেওয়া রে পলিথিন দেওয়া হয়, এটাও তো পলিথিনের মতোই। পলিথিন না, এটা হলো মানে সাদা এটা পুরানো। হ্যাঁ, আর একটা বেলুন আছে আমাদের কাছে, যদিও এটা কত বড় হইব সাব্বির তোর মনে হয়? মনস্টার বেলুন। মনস্টার বেলুন, এটা না হইলে এত বড় হইব। দেখি কত বড় হয়। আমার তো ফুলাইতে ডর করে, রোজা থেকে ফু পারতে পারতে অবস্থা খারাপ। হ্যাঁ, সিরা তাকি ধান সত্যি। সিরে এই যে, নো গাইস, আমাদের সিরাটা দিছে আসলে, খেয়াল করি নাই তো, তাড়াহুড়া করে আইসা পড়ছি। দেখি মোবাইলটাকে এই জায়গায় বাজাই, কত বড় হয় দেখি। আমার একটা কি হইলো এটা? মানে ফুটানের আগে ফাইটা গেল। মানে বড় হওয়ার আগে ফাইটে গেছে, এটা দেখি। তার মানে এটা ফেক বেলুন। খুলে নাকি? গাই তো দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে টমেটো গাছ বুনছি, এখন টমেটো ধরে গেছে। সাব্বির কে মনে হচ্ছে তোর মনে হয়? ও এটা তো এই যে যে জুফাই জুফাই টমেটো আইছে, এটা তো তুই বড় লোক হয়ে যাবে এইছে। বড় লোক গেলাম, মানে এটা মানে টমেটোর দামই নাই, 10 টাকা কেজি। 10 টাকা কেজি। তো বাজার কইরা হিসাব করছি, 50 এরি টাকার আসলে বাজার। 50 টাকার বাজার করছি, ব্যাগ ভর্তি হয়ে গেছে। আর 100 টাকার বাজার করলে ব্যান নিয়ে হন না। ভ্যান লিয়া রাখতো। কিন্তু এই গাছ যে বুনছি এটার পাতাতে একটু গন্ধ আছে না? প্রচুর গন্ধ হয়েছে। তো আমরা বাসায় এসে পড়ছি। এটা তো বাসা, হ্যাঁ, আমরা তো বাড়ি। বাসা বাড়ি একই হইলো। তো আমি যে হাঁস কিনছি দেখছো সাব্বির, ওরা কিন্তু বড় হয়ে গেছে। কবে হেডি হ্যাঁ, ওই হাঁসগুলা বড় হয়ে গেছে, মইরা গেছে বলে আমার। মইরাও গেছে। 12টা কিনছিলাম, তার মধ্যে 6টা 5টা আছে। দেখি কত। তো দেখাই আপনাদের, আপনারা তো জানেনই যে আমরা কতগুলো হাঁস পালি, এই যে ঝরঝরা হয়ে গেছে, এগুলো বড় হয়েছে না? বড় হয়ে গেছে। খাইবার বেশ কি? ও এটা তো হাঁটতেই পারতেছে না। এমএলএ পানিতে থাকে, পানি সত্যি পুরে। তো আমরা যাইতেছি এখন বাজারে। সাব্বির কি কেনাকাটা করন যায়? যেটা ভালো লাগবে ওইটাই কিনুন, কারণ এখানে হলো কোনো নাই, নিশ নাই যে আমার ওইটাই কিনুন লাগবে। যেটা ভালো লাগবে ওইটাই কিনে আলাম। পকেটে নাই 100 টাকা, যেটা ভালো লাগবে ওটাই কিনুম। আর বাজেটের মধ্যে 10 টাকার মধ্যে যেটা ভালো লাগবে ওইটাই কিনুন। ও, তো আমাদের বাজারে যাইতে এখন আরো 10 মিনিট সময় লাগবে। সাব্বির ক্যামেরা নিয়ে যে গেতা সৎ মানুষে দেখলে, ক্যামেরা দেখলে সরমই করে। আর গ্রাম অঞ্চলে 1 কেজি ওজনের ক্যামেরা, এটা নিয়ে আবার জান নাকি বাজারে 200 টাকা। সাব্বির 200 টাকা কিন্তু বাজাবো। 200 টাকা 1 কেজি বেগুন কিনলে পয়সা পাতি শেষ। আইসা বসছি প্রায়, দেখতে পাচ্ছেন। তোর কি কিছু কসমেটিক্স কেমন লাগবো সাব্বির? বিআই করে দেখেন কসমেটিক। ওই দুইটা হইতাছে মাছ বাজার। কসমেটিক কিনে খালি মেয়েরা হুদায় বিল করে থাকে দোকানে, কিনে না খাও হুদায় বিল করে। এই যে স্কুলে পড়ছি, তোর মনে আছে? মিলাই গেছি গে, মেলা আগে করছি না। দেখতে পাচ্ছেন মাছ উঠছে প্রচুর পরিমাণে। মাছ কিনবি না? না, মাছ কেনার বাজেট নাই, দিচ্ছে মাত্র 200 টাকা। কি কিনবি 200 টাকা দিয়ে? 200 টাকা দিয়ে আমি বেগুন টেগুন কিনবো। মাছ কিনে দিলাম বাজারে। পাঙ্গাস, পাঙ্গাস উঠছে, জিওল মাছ উঠছে, দেখতে পাচ্ছেন ভালোই সব কিছু উঠছে। তো এই যে পাঙ্গাস গুলো ছোট না সাব্বির, ওই এটা কি আনছো? নাকি পুনা পাঙ্গাস, এগুলো কি কাম হবো? কাছিরা কাছিরা পাঙ্গাস তো। না, বেশি ছোট, এগুলো না যাবো না। তেলাপিয়া উঠছে, জিওল উঠছে। ওই ওই থাকুন যাবো না সাব্বির, লো 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 লো। কত করে? এটা কত? 150 1 কেজি বড়। 1 কেজি। ও তাজা আছে, সুন্দর আছে। না, এখানে পোকা মাছ, এগুলো খাওয়া যাবো না। যাই আমরা বাজার করে আহি। আচার খাইছিস? যে জায়গা এটা, মানে অবস্থা একদম খারাপ। এনে যাই সাব্বির, ওই টমেটো কিনবি? টমেটো ব্যাক সাইড এই যে কিনে ওই স্যার হয়েছে, দেখতে পাচ্ছেন আলিয়া রাখছে। কিনছি। আলু আসছে, দেখতে পাচ্ছেন। মানে বেগুন কত করে? কত করে? আরে হুন নিয়ে আগে কত 40 টাকা আছে কেজি। দাম বেশি, আমার কইছে 20 টাকা কেজি। তেল তো কেটে দেবো না, তেল দেওয়ার না দুই দোকান। না, 20 টাকা কেজি হলে আমরা দেখি আহি, কমে বললেন দেখে নিমনি না সাব্বির, আমরা আগে দেখি। দাম দিগাই না। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সবজি উঠছে, বেগুন থেকে শুরু করে
ওইটা তো দাম কমই, আমি না শনিবারে কিনলাম মেলাটা 60 করে কিনছিলি হ্যাঁ এখন দাম কমে গেছে সব জিনিসের টমেটো হ্যাঁ খেতালা এটা হলো ওই যে আমরা যে নদীর পাড়ে টমেটো খাই না ওই খেতালা লেবুর যে দাম সাব্বির এটা তো স্বর্ণের মতো দাম ভরি হিসাবে আছে ও আর কি জানি কিনবি নাই নাই কিনুম না ওই এটা কি আচার বানাইছো দেওয়াস না কি আসার দারুণ ওই আসার বাইরে এই কামগুলি করছো হ্যাঁ চেনির যে দাম আসলে আচার বানায় এমনি খাওয়াই ভালো তাও সেই সেন্ট আছে না দেখছে না রোজা ও রোজা এ লেসু আসিবার বল লেসু বল ধরছে কিন্তু এনে তোর পিঁপড়ার বিষানো লাগবো তুই ধরে পিঁপড়ায় ধরে আগবারে পুষাই দে হ্যাঁ প্রচুর পরিমাণে বইলাইছে গোলাপ গাছ না সব এই গোলাপ ফুল না সব মরে গেছে মুরগি সব মরে গেছে মুরগি আনন্দ যাবো না এখন মুরগি না আছে বেতে পোল্ট্রি মুরগি ওখানে বেড়াম ওখানে একটু জায়গার মধ্যে লোকের মধ্যে বেড়া দিয়ে পারলে তাড়াতাড়ি করে পারো কি গাছ এটা না কতবে কদবেল গাছ কোন যাবে হে খেতে ওখানে গেলে ভালো হয় চেহার মধ্যে জান না বুঝে নিজে হ্যাঁ খেতে লোক তো দেখতে পাচ্ছেন যে রোদ আর এই রোদের মধ্যে রোজা থেকে আমরা ভিডিও বানাইতেছি হ্যাঁ তা মোবাইল ছাড়া হ্যাঁ সব ভিডিওটা কি অটো আইলো নাকি চলে মাইকালা অটো আঙ্গন দে রিকশা খুব রেয়ার আর রিক্সা পাওয়া খুব মুশকিল হঠাৎ দুই হাতে যায় তাও চলে না খাওয়া যাওয়া যায় সেই না দাম যে রোদ তাকে একবার আন্দাজ করে লাইতেছে গাইস তো আপনারা লাইক দিয়ে দিন দ্রুত কারণ আমাদের ভিডিও বানানোগুলো খুব পরিশ্রম যাইতেছে গাইস আর এটা 1.5 লাখ লাইক কমপ্লিট করে দাও সবাই 1.5 লাখ না গাইস আপনারা 1 লাখ লাইক করে দিন তো আমরা যাইতেছি আমাদের সেই মঞ্চে যে জায়গায় আমরা প্রতিনিয়ত ভিডিও বানাই উফ, এরকম পরিবেশ পাওয়া আসলে খুবই কঠিন রিল্যাক্সিং একদম অবস্থা টাইট হয়ে গেছে হ্যাঁ রোদে অবস্থা খারাপ সাব্বির এই জন্য যে বুনছে লেবু গাছের না যে সুপারি গাছ বুনছে এটা কি লাভজনক হয়েছে না ক্ষতিজনক ক্ষতিজনক কারণ লেবু ভালো পাইবো না আবার সুপারি গাছও ভালো হবো না যে কোনো একটা দিলে তাইলে কয় দিনে ফলে পড়তো ওইটাকে কি ট্রাক্টর চালু করছে ওইটা ছিল মেশিন ও সেলো মেশিন দেখাহি আটটা আমার খুব ভালো লাগে হাঁটতে ভালোই লাগতেছে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভুট্টা ক্ষেত আর ডান সাইডে হইতেছে লেবু ক্ষেত লেবুর যে দাম সাব্বির যে দাম লেবুর এই লেবু ক্ষেত আছে মানে এর স্বর্ণের ফ্যাক্টরি লেবু গাছ মানে স্বর্ণের ফ্যাক্টরি লেবু ক্ষেত আর এগুলা ভুট্টা দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে যখন আমরা আইছিলাম তখন এটা ছোট আছিল একদম কত সুন্দর বড় হয়ে গেছে আর কয়দিন পর প্যাকটা হবে আর কদিন পর বড় হয়ে হলুদ কালার ধারণ করব তখন এটা অনেকে পপকর্ন বানিয়ে খাইবো অনেকে আবার খাইব পপকর্ন কি ওটা আলাদাই না ওটা আলাদা ভুট্টা ছোট থাকে ও আর পপকর্নের জন্য যে ভুট্টা ব্যবহার করা হয় ওইটা হচ্ছে একটু অন্যরকম ভুট্টা অন্য জাতের ঠিক না আর এই ভুট্টা দিয়ে মনে ময়দা তৈরি করে না আর এটা যে পপকর্ন বাজা গেলে খালি ভুট্টা ভুট্টা পইরা যাইব এই সাইড থেকে শব্দ আইতেছে তো আমরা ওই জায়গায় যাই দেখি কোন জায়গা থেকে শব্দ আসতেছে কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন ও পানি স্টার্ট দিছে ওই যে দেখতে পাচ্ছেন সুন্দর পানি ছাড়ছে আপনাদেরকে দেখাই ওই যে দেখতে পাচ্ছেন সুন্দর পানি ছাড়ছে ও ওহ তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে ঘরটা একটু পরিষ্কার করি দেখি ও এই সব কিছু এখানে রাখি ফোন তো চালাইতে পারবো না ঘরগুলো পরিষ্কার করি একটু তাও একটু কাজ হইব নি এগুলো ভাঁজ করে প্রথমে এই জায়গায় রেখে দেই বালিশটা এই জায়গায় রাখি তো এটা একটু ভাঁজ করি ইয়া 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 আর আজকে গরমটা একটু বেশি পড়ছে তো হয়ে গেছে কমপ্লিট বুঝতেছেন
আর এই বোতলে একদম ফুল 2 লিটার পানি আটে, তো এটার মধ্যেই পানি খাই। রোজার মধ্যে একদম ফুল 2 লিটার পানি খেয়ে তুই, তো একদম সব কিছু গুছিয়ে রাখি। পড়ালেখা তো করাই হইতেছে না, তো এই জায়গায় বসে আমি একটু পড়াশোনা করি। Once during the dog leaving one of side doors, what happens and once the door. Oh, কি যে করি। তো এইভাবে তো সময় নষ্ট করে লাভ নাই, এর থেকে ভালো হইব আমরা গোসল দিয়ে নামাজ পড়ে আসি। তো এইটা ধুয়া দিতে হইব, এই পাঞ্জাবিটা ধুয়া দিতে হইব, আর দেখি এই পাঞ্জাবিটাও গন্ধ হয়ে গেছে, এটাও ধুয়া দিতে হইব, আর এই পাঞ্জাবিটাও ধুয়া দিতে হইব। আরেকটা আছে ওইটা, আরেকটা আছে যেটা, এইটা পইরা নামাজ পড়ে আসি। তো এটা ভালোই, এটা হইতাছে একদম নতুন, দেখতে পাচ্ছেন সুন্দরী আছে। তো এটা পইরা নামাজ পড়ে আসি। এখন একটা গোসল দিতে হইব, তার আগে এগুলো ধুয়া দেই। এগুলো ধোয়ার জন্য আগে বালতিতে পানি ছাড়তে হইব। তো সাব্বির বসে দোকানে, ওরও তো সময় কাটানো লাগবো, আর আইমান আইছে বেহাতে কিনবে। মোবাইল ছাড়া থাকতে হবে, এই জন্য আর কি বাড়িতে বসে বসে বাড়ির কাজ করতেছি, দেখতে পাচ্ছেন। মানে ইফতারে আমরা খাবো হচ্ছে আজকে বেলের শরবত, এই জন্য বেল থেকে শরবত বানানোর কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন। ফোন ছাড়া থাকাটা আসলে একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ মানুষের প্রত্যেকটা মুহূর্ত এখন ফোনের সাথে সম্পর্ক, কারণ কোনো মুহূর্তকেই মানে ফোন ছাড়া চিন্তাই করা যায় না। তাও আমরা আজকে ফোন ছাড়া থাকবো, যেহেতু 24 ঘন্টার চ্যালেঞ্জ নিছি, তো আমাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে। তো আর বেশিক্ষণ নাই, সবাই দোয়া করি। তো আর বেশিক্ষণ নাই, আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। বিসমিল্লাহ। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাইরে এসে পড়ছি। ফাতিহা, তুমি আমার সাথে দোকানে যাবে? চলো তাইলে। তো দেখতে পাচ্ছেন একদম ঘুন ঘুন অন্ধকার, ভালোই লাগতেছে মোবাইল ছাড়া। হ্যাঁ, ওরা ঘুমাইছা পড়ছে। খুবই ভয়ঙ্কর এই জায়গাটা, দেখতে পাচ্ছেন গাছগুলো কত বড়, একদম তেঁতুল গাছ। শব্দ হইতেছে কি জানি, হ্যাঁ ভূত নাই। তো রাস্তায় এসে পড়ছি, একদম গাড়ি ঘোড়া নাই বললেই চলে, দেখতে পাচ্ছেন। একটা গাড়ি আইতেছে মনে হয়। আচ্ছা সাইড দেয়া নাও, সাইড সাইড দেয়া, এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে যাই। তো আমরা দোকানে যাইতেছি এখন, দোকানে যা দেখি ডিম কিনুম, পরবাতে আবার ডিম খায় রোজা থাকতে হইব। ডিমের দোকানে যাইতেছি। ভূতের মতো দেখা যাচ্ছে ভাতিয়ারে, দেখছি টাকা সাইডে। চলো, আইসা বসছি প্রায় দোকানে। এই যে ফাতিয়া, তুমি কি খাইবে? আমি তো ডিম কিনুম, তুমি কিছু খাইবে? 7 আপ খাইবে? এই সাইড দাও, 7 আপ খাও। জুস আছে, জুস খাও। ডিম কত করে গেছ? তো ডিম নিয়ে আসা উঠছি, এখন বাসায় চলে যাবো। ফাতিয়া, তুমি কি খুশি? কি কিনলা তুমি দেখি? ফাতিয়া চকলেট কিনছে কিছু। দেখেন বিড়ালটা খাটের উপর উঠে কিরকম দুষ্টুমি করতেছে। সেহেরির টাইম এখন। লাভ দিছে।
আজকে সকাল সকাল কেমন যেন কুয়াশা পড়ছে প্রচুর, দেখতে পাচ্ছেন। বুঝলাম না, গরম এসে পড়ছে তা কুয়াশা। তো মোবাইল ছাড়া তো আমরা কোনো কাজ পাইতেছি না, আর কাজ বাজ সব শেষ দিয়া দেখি আমরা ঘুরতাছি, এলাকাটা একটু চিনতেছি। এলাকাতে ঘুরছ তুই, খালি তো মোবাইল না পড়ে থাকিস। মুখস্থ মোবাইল তো চালাইতে এলো 2020 সালের পর থেকে। তার আগে তো আমার মোবাইল টোবাইল কিছু আসল না, তখন আমি মানে পুরো এলাকা সাইকেল নিয়ে ঘুরতাম। আর এখন তো চিনবি না, এখন তো মনে কর এলাকা পরিবর্তন হয়ে গেছে, কোনো ফেলে যাওয়া হয় না। হ্যাঁ। যা বলে চৌরাস্তায় অনুযায়ী বয়ে থাকুন, বৈশা থাকুন চৌরাস্তায় যায়, ছাড়া বয়ে থাকতে ভালো লাগে না, খালি আর কি। ভালোই লাগতেছে। এই বাচ্চা বাহিনী কই, এই তুমি কি পড়তাছ? পড়ো পড়ো। সাব্বির, আমি তো সব ভুলে গেছি কই দিয়া যাইতেছি, আমি তো কিছুই বুঝতাছি না। ঠান্ডা যে লাগছে না কার আবার কত জন্মগত ঠান্ডা, জন্ম মানে 12 মাসে 13টা ঠান্ডা লাগে। এটা কি পালে দিগো বাড়িতে বললাম? হ্যাঁ পালে দিকে বেতে বসছি, পালে দিকে ফোন টিপতেছি। পালে তো সারাদিন ফোনই চালায়। এই কেদারপুর ব্রিজে গেছি গাইস, ওইখানেও সে ফোন চালাইতেছে, এত সুন্দর প্রকৃতি। আর এখন তো বাড়িতে আছে। না গাড়ি ঘোড়া নাই। কি করতেছো? ওই টয়লেট করতেছে, এটা হাত তুল। কি করো তুমি? ওই কি পালে দিত ভালো, মুরগি উঠাইছে দেখা যায়, দেখতে পাচ্ছেন। হ্যাঁ মুরগি উঠায় না এই বেশি, ভালোই মুরগি। এই গাছে প্রতি বছরই আহে, কমলা আসে। পালে দিকে বাড়িতেই না দেখি না তো, গাড়ি ঘোড়া নাই। তো আমরা মেইন রাস্তায় বের হয়ে যাইতেছি, ভালোই লাগতেছে। মোবাইল ছাড়া ম্যাপ ছাড়া তুই চিনলি কেমনে রে? ম্যাপ আসলে ছাড়া তো কিছু বুঝি না। আমরা তো জেনেই যাই, ম্যাপ অন্তত অন করে দেখা যায় যে কোন জায়গায় কোন লোকেশনে আছে বাড়িটা, কোন রাস্তাতে জান রাখবো। আর আমরা ম্যাপ ছাড়াই যাইতেছি। কুকুর আইতেছে, কুকুরের কত শান্তি, জেনে এনে শুয়ে পড়ে, ঘুমাইতে পড়ে। ভয় পাইছে, তার থেকে ডরাইছি। ডিম কত নিল? ডিম নিল 35 টাকা। 35 টাকা। 35 টাকা কুত্তা বলো গেল। কুকুরটা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সাথে, ওই ভয় দেখাস না। গাইস, আসলে মোবাইল ছাড়া যে জীবনটা কত আনন্দের। প্রথমে 4-5 ঘন্টা খুব খারাপ লাগছে, মানে অবস্থা একদম টাইট হয়ে গেছিল, কারণ ফোন ছাড়া আমরা জীবনে কখনো থাকিই নাই। আর সে আমরা টানা 24 ঘন্টা মানে ফোন ছাড়া ভাবা যায়। প্রথম 10 থেকে 12 ঘন্টা আমার খুবই খারাপ লাগছে, তারপরে আস্তে আস্তে আর কি সয়ে উঠছে। তো এখন আমার ভালোই লাগতেছে, কারণ মাথাটা ফ্রেশ আছে। আর মাথা মোবাইল টিপলে মানে মাথাটা এত পরিমাণ ব্যথা করে, সারাক্ষণ কি আর ফোন টিপা যায়? তো আমি এটাই বলবো, আপনারা যারা যারা ফোনে ওই রকম কাজ নাই অথবা পেশা না ফোন অথবা ইটি, তাদেরকে আসলে ফোন ছাড়াই থাকা উচিত। একটা বটম ফোন অন্তত ইউজ করলে মানে যোগাযোগের জন্য একটা বটন ফোনই যথেষ্ট। আর আজের কামে মানুষের রিলস দেখার জন্য ফোন চালানো এটা মানে খুবই যুক্তিযুক্ত নয়। এটা খালি সময় নষ্ট ছাড়া আর সময় কিছুই নষ্ট না। হইতেছে এবং আপনার ব্রেন নষ্ট হইতেছে। এই কথা আসলে আমরা ছাড়া আপনাদের কেউ বলবো না, কারণ আমরা নিজেরাই মানে আমরা যদি বলি যে মোবাইল দেখে আমাদের ভিউ বাড়ান, তাহলে কিন্তু আমাদেরই লাভ হবে। হ্যাঁ, তাহলে আমাদের লাভ হবে, কিন্তু আমরা আপনাদের না করতেছি কেন? কারণ আপনাদের ভালোর জন্যই। হ্যাঁ, দরকার পড়ে আমাদের ভিডিও বেশি দেখবেন না, খুব একটা দেখবেন, দরকার নাই, কারণ এটা আপনার সময় অপচয় হবে। তো আপনি আমাদের ভিডিও দেখার দরকার নাই, তো আপনি মোবাইল ছাড়া থাকেন, তাও মানে ভালো। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ, এখান দিয়ে পাখি ডাক পারতেছে। আর ফোন থাকলে এখন আমরা সবাই মিলে মানে ফোনেই থাকতাম, নয় গেম খেলতাম, নয় আগে মানে বন্ধুরা একসাথে হইলে সবাই মানে আলাপ আলোচনা পারতো, কিন্তু এখন সবাই একসাথে হইলে ফোনে চ্যাটিং, তারপর স্ক্রলিং এগুলো চলে, এগুলো খুব খারাপ জিনিস। তো আমাদের এখন সবারই সতর্ক হওয়া উচিত। আর চারদিক দেখতে পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া, এখানে আমরা আড্ডা দিই। আড্ডা দিলেও আগে আমরা সবসময় মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম। তো আমার সবচেয়ে খারাপ লাগছিল রাতের দিকে, কারণ রাতের দিকে তো ফোন ছাড়া থাকা খুবই মুশকিল। কারণ রাতে একমাত্র যেটা আমরা বিছানার সাথে শুয়ে ফোনটা টিপি, কিন্তু আজকে হয়েছে কি একদম ভিন্ন, মানে ফোন নাই কিন্তু শুয়ে রয়েছি, খালি চোখে ঘুম আসে না, কি একটা মুসিবত। পরে বইও পারি নাই, মানে অমনি ঘুমাইসা পড়ছিলাম কেমনে জানি। আর আপনি যখন ফোন টিপবেন তখন আশেপাশে কি হইতেছে সেটা আপনি খেয়াল করতে পারবেন না, আপনি ফোকাসটা থাকবে শুধু মোবাইলের দিকে। আর ফোন না চালাইলে আপনার অবশ্যই মানে আশেপাশে কি ঘটতেছে, আপনার আশেপাশের যে পরিবেশ আছে অবজার্ভ করতে পারবেন, সেটাকে আপনার মানে আপনার আশেপাশে যে পরিবেশ আছে ওইটা আপনি উপভোগ করতে পারবেন।
সময় অনেক দ্রুত যাইতেছে, ঠিক না? আগে তো আমাদের মানে সময় যাইতো না, আমরা খালি বলতাম যে আজকের দিনটা কেমনে যাইবো, আর এখন মাস কোন দিক দিয়ে চলে যায় আমরা বলতে পারি না। মানে ওয়াইফাইয়ের বিল দেই মানে আজকে দিলে আবার 2-3 দিন পরেই মনে হয় যে আবার বিলের জন্য চলে আসলো। হ্যাঁ গাইস, মাস কিন্তু ঠিকই যায়, কিন্তু আমাদের মনে হয় যে 2-3 দিন গেল। আর সাব্বির তো গতকালকে ঘুমাইতে পারে নাই, কারণ বুক ডাউন দিছে তো। এবার বুক ডাউন দিয়ে মানে এমন ব্যথা হয়েছে এদিক দিয়ে, ও মানে হাত নড়াচড়া করাই যায় না। ব্যথা হইব না কেন, মানে ওই ব্যায়ামই করে না, সারাদিন ফোন চালাই তো, ব্যায়াম না করতে শরীর একটা জং ধরে গেছে। পরে যখনই মানে বুক ডাউন দিছে তখন তাও একটু জংটা ছাড়ছে, ব্যথা। জীবনে প্রথম মনে হয় 10টা দিছিলে, 10টা দিয়ে ও কি ব্যথা। এখনো ঠিক হয় নাই, না এখনো ব্যথা, একদম অবস্থা খারাপ হয়ে রয়েছে। এখানে টাচ করলে ব্যথা, ও মাই গড। তো আমাদের পিছিয়ে দেখতে পাচ্ছেন একজন সুন্দর কাজ করছে। তো আগেকার মানুষ এরকমই কাজ করতো আর মানে জীবিকা নির্বাহ করতো, আর এখনকার মানুষ তো শুধু ফোন টিপে আর ফোন খালি টিপে। বাইতে বইবে খায়, গেমই খেলে বেশি, ফ্রি ফায়ার, গেম খেলে আর খালি টিকটকে পড়ে থাকে, লিপসিং করে, মানে এগুলো খুব খারাপ জিনিস। এগুলো আসলে কিছু করার নাই। করলে ভালো কিছু করো, হুম। এই গেম খেলে টিকটকে রিলস দেখে জীবনটারে নষ্ট করতেছে আর পরিবারেরও ধ্বংস চোখ করতেছে। নষ্ট হইতাছে, ব্রেন নষ্ট, আর কি দেখতাছে অশ্লীল অশ্লীল ভিডিও, এগুলো কি মানে। হ্যাঁ, আর আমরা কিছু আনছিলাম আপনাদেরকে দেখাই, যে এটা আপনার সতর্কমূলক ভিডিও বানাবার জন্য, মানে ফানি ভিডিও বানাইলাম কিছু। তো দেখতে যে পাচ্ছেন, জিলাপি আছে এখানে, এটা হইতাছে আলুর চপ, আলুর বেগুন। চপ, বেগুনি চপ, এটা হইতাছে সোলামুড়ি বুট, আর এটা হইতাছে খেজুর, আপনাদের পরিচিত। তোর সবচেয়ে বেশি কোনটা বেশি ভালো লাগে এনকার আমার মধ্যে? সবচেয়ে ফেভারিট হইতাছে এখানে খেজুর, যেহেতু খেজুরে খুবই পুষ্টিমান বেশি থাকে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে গাইস জিলাপি, জিলাপি না খেজুর, জিলাপি বেশি খাই। আর যাদের ডায়াবেটিক্স তাদের তো খেজুরের কথা শুনলেই জিভে জল আইসা পড়ে বেশি আরো। আর এই যে এটা ভালোই লাগে, কিন্তু বেশি খাইলে আর কি পেটে এটা খারাপ। মানে বাড়িতে বানাইলে ঠিক আছে গাইস, আপনারা যারা খাবেন এগুলা অবশ্যই বাড়িতে বানায় খাবেন, কারণ দোকানে যারা বানায় তারা মানে অস্বাস্থ্যকর পরিবেশ, আবার কি না কি দেয়, মানে আর- ফুলে তো প্রচুর পরিমাণ ফুলে, খাবার সোডাটা ইউজ করে তারা। আর তারা সবচেয়ে খতরনাক যে জিনিসটা ইউজ করে ওইটাতে তার তেল 3-4 দিন 3-4 দিন পুরানো তেল, মানে আজকে একটা দিয়ে তেল ভাজলো, ওইটা ওই ফ্রিজে ফুরায় না রেখে তো, মানে দেবো। শেষ হয় না তো, ওই তেল দিয়ে আবার ভাজে, তো ওইভাবে চলতেই থাকে, মানে ওইটা শেষ হয় না কখনো। এই জন্য আপনাদের মানে বাহিরের খাবার খাইলে অসুস্থই বা স্বাস্থ্যে ক্ষতি হতে পারে, তাই আপনারা এগুলা বাড়িতে ফ্রেশ তেলে ভেজে খাবেন। হ্যাঁ। আর আপনাদের এই 4টার মধ্যে কোনটা সবচেয়ে পছন্দের খাবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই খেজুর হবে, না তোর খেজুর দিকে কি সবারই খেজুর? এমনি কমেন্ট দেখলে বোঝা যাইব। তো এখন এগুলা রাখি, এখন আমার ব্রেনটা একদম ফ্রেশ হয়ে গেছে আবার ব্যায়াম একদিনেই। করবি না? না আর ব্যায়াম করতেছি না, তো তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে। মানে আপনাদেরকে যদি মানে প্রচুর খারাপ অভ্যাস থাকে ফোন চালানোর, যেমন আপনারা সারাদিনই 8-9 ঘন্টা করে ডেইলি ইউজ করেন ফোন, তাহলে আপনাদের এই ফোনের খারাপ ব্যবহারটা ছাড়তে প্রথম দিন এমন কষ্ট হবে আপনারা ছাড়তেই পারবেন না, মানে একদিনে অবস্থা। তো ছাড়তে পারবেন না আপনারা, হ্যাঁ। প্রথমেই 1 ঘন্টা করে চালাইবেন দিনে। এখন তো মনে হয় আমাকে ফোন চালাইবারে মনে হইতেছে না, ঠিক না? হ্যাঁ। একদিনে এতটা ইয়ে হয়েছে। আর আমরা আগে থেকেও মানে তেমন ফোন চালাই না। ফোনে ওই ভিডিও এডিটিং, খুব হইলে ভিডিও এডিটিং করি আর ক্যামেরা। আর আপনাদের জন্য ভিডিও বানাই। এই যে এখন যে মানে অনেকে আবার ভাবতে পারেন যে সারাদিন তো ফোন দিয়ে ভিডিও বানাইছ তোরা, তো আসলে এটা ফোন আমরা না, এটা আমাদের আসলে ফোন না, ক্যামেরা। আমরা আসলে এটা ক্যামেরা দিয়ে ভিডিও বানাইতেছি, স্ট্যান্ডে রাইখে ক্যামেরা দিয়ে আমরা ভিডিও বানাই। সাবির কি ঈদের মার্কেট করছ? না, এবার নিয়ত করছি যে এবার মার্কেট করুম না। আর গতবারের ঈদগুলাতে যে কি পরিমাণ আনন্দ লাগতো, আর বড় হওয়ার সাথে সাথে আনন্দগুলো একদম ধুলাই মিশে গেছে, ঠিক না? মানে আগে ঈদের মার্কেট কইরে আমরা মানে বিছানায় ওই মার্কেট খুলে নিয়ে ঈদের আগের দিন শুয়ে থাকতাম, মানে ঘুমিয়ে আসতো না। আর এখন মার্কেটই করতে মন চায় না, কি হ্যাঁ। মানে বড় হয়ে গেছে এটা বোঝা যায়। আর বড় হইলেও তো মানুষ খালি টাকা দেয়, টাকা মানে তাদেরকে আর কেউ টাকা দেয় না। একটা সময় মানে ছোট থাকতে সবাই আর কি চতুর্দিক দিয়ে টাকা আসে, যখন আপনি বড় হইবেন তখন দেওয়ার কেউ থাকবো না, আপনাকেই মানে সবাইকে দিতে হবে। আর এমন একটা দায়িত্ব এসে পড়বো, মানে বাবা মাও বৃদ্ধ হইতে থাকবো, আবার আপনিও বড় হইতে থাকবেন, আবার ওদিক বিয়ে দিয়ে করবেন, বউ বুলহান হবো। বউ বুলানের একটা প্রেশার। তাই মানে এই বয়সে শুধু টাকা কামাইলেই চলবে না, আমাদের আনন্দ করতে হবে থাকে থাকে, ঠিক না? ফুর্তিফার্তা করতে হবে। ফুর্তিফার্তা করতে হবে। তার মানে এই না মোবাইলে গেম খেলা এইটি ওগুলো আসলে সময় নষ্ট ছাড়া আর কিছুই না।
আর ইদানিং তো মানুষ কাজ করে না, সবাই একটু ডায়াবেটিক্স হইতেছে। হ্যাঁ রোজার দিন তো রোজা রয়েছে, আমরা দুজনে বেশি কথা বাড়াবো না। তো ভিডিওটি এই পর্যন্তই। আপনাদেরকে যদি ভালো লাগে আর যারা যারা এই যে ফোনের খারাপ অভ্যাস থেকে বাঁচতে চান অথবা কাউকে বাঁচাতে চান, আপনার মানে কোনো বন্ধু বান্ধব, অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে হইব কি, মানে তারা বুঝতে পারবে যে মোবাইলের কত খারাপ দিক। আর মোবাইল থেকে বাদ দিলে, মোবাইলের অ্যাডিকশন যদি কেউ বাদ দেয়, তাহলে তার মানে জীবনটা আসলে অনেক সুন্দর হয়ে ওঠে। ঠিক না সাব্বির? হ্যাঁ গাইস, তো আপনার যে ভালো বন্ধু তাকে শেয়ার করুন। আর কারে শেয়ার করবো? আপনার বন্ধু বান্ধবের ভালো যদি চান তাহলে শেয়ার করুন ভিডিওটা ফেসবুকে। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।